হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো বড়দিন, 25 ডিসেম্বর। আর সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। সবাই আজকের দিনটা ভালোভাবে কাটিও। আর সকাল সকাল আমি চলে এসেছিলাম ছাদে, আর সমস্ত গাছে আমি জল দিয়ে দিয়েছি, ছাদও ঝাঁট দিয়ে দিয়েছি, সমস্ত কাজই হয়ে গেছে। এবারে নিচে যাব, চা করব, তার সাথে সবাই মিলে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করব, মানে কেক খাবো। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কী কী করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তার আগে তোমাদের একটু দেখাবো যে আমাদের গাছে গোলাপ ফুল কত সুন্দর হয়েছে। কত রকমের গোলাপ হয়েছে। আর এই শীতকালেই তো গোলাপ গাছটা মেনলি হয়, আর ভালো মতো হয়। প্রচুর গাছে কুড়িও ভরে গেছে, আর এক একটা গাছের নাম এক এক রকম আছে, সেগুলো আমি অত জানি না ঠিক মতো, তবুও কত সুন্দর লাগছে দেখো। আর এই গোলাপটা দেখো, পুরো অরেঞ্জ, খুব সুন্দর। সমস্ত গাছে জল ফল দিয়ে দিয়েছি, ছাদও পরিষ্কার করে নিয়েছি। এবার যাব নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে সবাই মিলে একটু কেক খাবো। আর আমরা বেসিক্যালি এই কেকগুলোই আনি, এটা হলো বেকারির কেক। আর এমনি অন্যান্য কেকগুলো খুব একটা আমাদের ভালো লাগে না, সেগুলো একটু ভেতরটা কীরকম থাকে বলে আমরা ভালো লাগে না আমাদের খেতে, কিন্তু এইটা বেশ সুন্দর খেতে। তো এই কেকটাই কাটবো। দেখো বন্ধুরা, কেকগুলো সব পিস করে নিয়েছি। আর কেকগুলো দেখো কতটা, কেকের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে। এটাকে ফ্রুট কেকই বলে, খেতে খুবই সুন্দর। তো এগুলো ভাগ করে নিয়েছি, বাবার, আমার, ছেলের, বরের, সবার। এগুলোই খাবো। তোমরাও সবাই সেলিব্রেট করো আজকের দিনটা কেক খেয়ে। আর এই কেকের সাথেই খাবো চা। তারপর আরও দুপুরে অনেক কিছু রান্নাবান্না আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। বন্ধুরা, চা আর কেক নিয়ে আমি তো বসে গেছি খেতে, সবাইকেই দিয়ে দিয়েছি। এই যে চা, কেক, সব কিছু। কেকটা খেয়ে দেখাই কেমন। আচ্ছা, এদিকে কেকটা ভালো বাবা? চলো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, কেক তো খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে, আমাদের আর ব্রেকফাস্টের দরকার নেই। এখন ব্রেকফাস্ট আমাদের কেকটাই হয়ে গেছে। এবারে যেটা করছি সেটা হলো নতুন গুড়ের পায়েস। আমরা প্রতি বছরই এই সময় আমার বর পাটালি নিয়ে আসে। এই যে পাটালিটা একদম খাঁটি পাটালি, যেখানে একদম পাটালি তৈরি হয় সেখানে গিয়েই ও নিয়ে আসে। আর পাটালিটা সত্যিই খুব ভালো। এই পাটালি দিয়ে পায়েসটা করব, নতুন গুড়ের পায়েস, এই প্রথমেই করব। আর নতুন যে চাল ওঠে না গোবিন্দভোগ, সেই গোবিন্দভোগ চাল দিয়ে এই পায়েসটা করব। চালটা ভিজিয়ে নিয়েছি, আর পায়েসটা বসিয়ে দিয়েছি দুধ। এই যে চালটা দিয়ে দিয়েছি, চালটা সিদ্ধ হোক, তারপর আস্তে আস্তে আমি গুড়টা দেব। বন্ধুরা, আমার পায়েস তো একদম রেডি হয়ে গেছে, নতুন গুড়ের পায়েস। আর বাবা এটা আমাদেরকে দিল, দেখো লেখা আছে ক্রিসমাসের জন্য, আমাদের জন্য একটা ক্যাডবেরি, আমাকে আর আমার বরকে লিখে দিয়েছে। এই ক্যাডবেরিটা খাবো অবশ্যই। কালকে দিলে না, ওটা দেখাচ্ছি। লিখে দিয়েছে বাবা। এইদিকে বাবা আর ছেলের মধ্যে দেখো কি হচ্ছে, দাদু নাতির যুদ্ধ চলছে। এই রোজকার এইসব নাটক চলে বাড়িতে। বন্ধুরা, এখন তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে, টুকিটাকি যা করেছি। এবার রাতে অনেক কিছু করার আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা চিকেন পকোড়া ভাজছি এখন, একটু সবাই মিলে খাওয়া হবে, পরপর চলবে আমাদের এখন আইটেম। ঘরের মধ্যেই সেলিব্রেট করছি আমরা সব কিছু। আর এই যে চিকেন পকোড়াটা মেখে নিয়েছি, পকোড়া আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। বন্ধুরা চায়ের সাথে এরকম পকোড়া হলে দারুণ লাগবে, তাই না বন্ধুরা? চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আমরা ততক্ষণ খেয়ে নিই। আমার ভালো লাগে বন্ধুরা, চলে এসেছি আমাদের এখানে একটা চার্চে। ভেতরেই তো পড়ে। একটুখানি ফ্লাওয়ার দর্শন করে বাড়ি দিয়ে আসুন। বন্ধুরা একটু চার্চে এসে ঘুরে গেলাম আজকের দিনে, যেহেতু বাড়ির পাশে চার্চটা আছে তাই আমি এখানে ঘুরতে এসেছি। বন্ধুরা আজকে যেটা আমি এখন করছি সেটা হলো আলুর পরোটা। আর এই আলুর পরোটা সাধারণত আমরা খেয়ে থাকি বাড়ির বাইরে, যেখানে তোমার রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় আমরা খেয়ে থাকি, সেখানে তোমরা দেখবে যে আটা দিয়েই কিন্তু আলুর পরোটা মেনলি হয়। তা আমি সেটাই সেই প্রসেসেই আজকে করে দেখাবো, আটা দিয়েই করব আলুর পরোটাটা। আর তাতে কি কি দিচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আলুর পরোটাটা করব তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দিয়ে দিয়েছি আটা, তার সাথে আমি একটু মিক্সড করছি বেসন। বেসনটা দিলে কি হবে, একটু মুচমুচে হবে। আর এর মধ্যে আলাদাভাবে আমি কোনো ময়াম মানে সাদা তেল বা অন্য কিছু দেব না, আর শুধু এর মধ্যে দিয়ে দেবো নুন। দিয়ে আমি এটা জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা ডোটা তৈরি আমি করে ফেলেছি, আটা, বেসন আর একটু নুন দিয়ে। যত বেশি মাখবো ভালো করে ততটাই ভালো হবে। আর মেখে আমি 1 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর শেষে একটু ঘি মাখিয়ে নেব। বন্ধুরা মোটামুটি আমার মাখা ভালো মতনই হয়ে গেছে, এবার শেষে আমি একটু ঘি দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে আমি রেখে দেবো। বন্ধুরা কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর 2-3টে শুকনো লঙ্কা। সেগুলো আমি শুকনো কলায় ভেজে নেব, তারপর মিক্সিতে একটু পেস্ট করে নেবো, বা শিলনোড়া থাকলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারো। এটা আলুর পরোটার আলুর পুরে লাগবে, সেজন্যই দেখালাম। ব্যাস গরম হলেই বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আলুগুলো আমি সেদ্ধ আলু আমি ছাড়িয়ে নিয়েছি, এই আলুগুলো আমি গ্রেট করব। গ্রেটটা এই জন্যই করছি যাতে আলুগুলো কোনো দানা দানা না থাকে, যাতে সব কিছু স্ম্যাশ হয়ে যায়। এটা হাত দিয়েও আমরা পিষতে পারি, কিন্তু হাতে অনেক সময় কি হয় একটু দানা দানা থেকে গেলে সেগুলো পরোটার মধ্যে থাকলে মানে পরোটাটা পুরটা বেরিয়ে যাবে, যার জন্য এটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আলুটা আমি যে করে নিয়েছি, একটু ভালো করে আবার মেখেও নিলাম। আর এদিকে তোমাদের যে মশলাটা আমি দেখালাম সেই এগুলো আমি ঢেলে দেবো এর মধ্যে।
দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো, এটা পুরোপুরি নিরামিষ। আর এরপরে যেদিন দেখাবো সেটা তোমাদের পেঁয়াজ দিয়ে করে দেখাবো, তার সাথে তোমাদের ময়দা দিয়ে করে দেখাবো। এটা পুরোপুরি আটা দিয়ে হচ্ছে আর পুরোপুরি নিরামিষ, কোনো পেঁয়াজ আদা রসুন কিছুই পড়বে না এতে। এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো, একটু ধনে পাতা, হলুদ গুঁড়ো, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা 3টে দিয়ে দিয়েছি আর আমি এই জন্য এক্সট্রা করে কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, ধনে পাতা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। পুরটা এই অবস্থায় মাখা কিছুক্ষণ থাকবে। বন্ধুরা কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুরটা একটু দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরেই। আর এটা দেওয়ার কারণ এটাই যে এক্সেস জল যদি থাকে আলুটার মধ্যে সেগুলো সব টেনে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম জলটা একদম টেনে গেছে, এক্সেস যে জলটা। এবার পুরটা আমি ঢেলে রেখে দেবো, তারপর ডো বানিয়ে আমি পুরটা করে দেখাবো তোমাদের কীভাবে লিচি কেটে পুরটা ভরতে হয়। বন্ধুরা আমি তো লেচি সমস্ত কেটে নিয়েছি, আর লেচির মধ্যে আমি আলুর পুরটা ভরবো, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি একটু। ঠিক এইভাবে লেচিটা কেটে যেরকম পিঠে পুলি করে আর কি সব সেভাবেই আলুর পুরটা একটু দিয়ে দেবো। আলুর পুরটা পুরো কিন্তু ড্রাই হয়ে গেছে একদম, মানে একটু জলও নেই। ভালো করে পুরটা সুন্দর করে ধারটা মুড়তে হবে যাতে না বেরিয়ে যায়। এভাবেই সবগুলো আমি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরের পরিমাণটা আমি কতটা বেশি দিয়েছি, ঠিক এতটা পরিমাণ করে দিয়ে ভালো করে মুড়তে হবে। আমার সবগুলোই প্রায় মোড়া হয়ে গেছে, এবার আমি এগুলো বেলবো। এই যে আটার গুঁড়ো দিয়ে বেলবো আর কি, দেখো বেলাটা একটু মোটা মোটা হয়। আলুর পুর যেহেতু আলুর পুরটা পড়েছে, আলুর পরোটা একটু মোটা মোটাই হবে। দেখতে হবে যে বেরিয়ে না যায় পুরটা। দেখছি তো বেরোচ্ছে না, সুন্দর হচ্ছে। বন্ধুরা বেলা তো হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে। আর তোমরা এটা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, আমি সাদা তেল দিয়েই ভাজবো, অল্প অল্প একদম তেল দেবো ভাজবো। তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো। অল্প করে আমি সাদা তেল দিলাম, বেশি তেলের দরকার নেই। তার আগে কত ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর পুরটা কিন্তু পুরোটা গেছে, আলুর পরোটা একদম সুন্দর হচ্ছে, দেখো পুরো দোকানের মতো। আরও কয়েকটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কি সুন্দর গোল হচ্ছে আর ফুলছেও। এটা আমি একটু সেঁকে তারপর তেল দেবো। এবার তেলটা একটু দিয়ে দেবো, তেল দিলেই একদম ফুলে যাবে। আর অল্প অল্প করেই তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছ, দেখো তেল দিচ্ছি আর ফুলে যাচ্ছে। পুরো দোকানের মতো আলুর পরোটাগুলো খেতে হবে। এটা খেতে যেরকম সুন্দর হবে আর তার সাথে নরমও হবে। চলো পরপর করে ভেজে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা প্রত্যেক কটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, মানে পুর দেওয়া সমেতও এত সুন্দর ফুলছে। তোমরাও এভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে আলুর পরোটাগুলো তোমাদের কেমন লেগেছে। আর এভাবে করো, সত্যিই খুব ভালোও হয় খেতে আর নরমও হয়।
আর মুচমুচেও হয়, যেহেতু আমি বেসন দিয়েছি আটার সাথে, মুচমুচেও হবে। দেখতেই পাচ্ছ আমার সবগুলোই মোটামুটি হয়ে গেছে করা, আর একটা দুটো বাকি। বন্ধুরা সমস্ত আমার আলুর পরোটাগুলো কমপ্লিট। দেখতেই পাচ্ছ সবকটা আলুর পরোটা কীরকম থিকনেসটা হয়েছে, মোটা মোটা একটু মোটাই হয়। আর আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাবো যে পুরটা কীরকম হয়েছে, ভেতরটা কীরকম পুর গেছে। এ দেখো পুরো আলুর পুরটা পুরোটা গেছে, দেখতেই পাচ্ছ। আর সেরকম নরমও হয়েছে, আর খেতেও অসাধারণ হবে। তোমরা এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের আলুর পরোটা। তোমরাও একটু ট্রাই করো। বন্ধুরা করতে একটু টাইম লেগে গেল, যাই হোক এবার আমরা সব ডিনার করবো। আর বাবারও দেরি হয়ে যাচ্ছে, সবার খেতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক এসব করতে তো সময় লাগে, ছেলের আবদারে এইসবগুলো করতে হয়। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যার জন্য আমি কিভাবে আলুর পরোটাটা বানাই। তোমরাও এইভাবে ট্রাই করো আর কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই করো। আর আমার চ্যানেল যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।